রাতে ঘুমাচ্ছে, খাওয়া বেশি হয়ে গেছে। ও একাদশী থাকলে বুঝে ঘুম আসে? না না, অন্য সময় ঘুম আসে না। যেই না ঠাকুর ঘরে যাবে, আরতি করবে, পূজা দেবে, ওই মালাটা হাতে করবে, সে চলে আসে। কি গো, তাই হয় না? যেই মালাটা হাতে করবে, কৃষ্ণ নাম করবে, আর অমনি একেবারে কোথায় ছিল যমরাজ এসে পৌঁছে যাবে। যেমন মা ঘুমাচ্ছে, ঘুমাতে না, আজকে সবাইকে জেগে থাকতে হবে। আজকে রাতে কি রাধে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তোলে, আনন্দেতে সবাই নাচবো। জেগে থাকবে না, আজ আমরা সবাই জেগে থাকবো। এত কষ্ট করে এই যে অনুষ্ঠানটা দেওয়া হয়েছে, ঠিক আছে তো? আজকে দিনে কেউ ঘুমাবো না, একাদশীটা পূর্ণ হয়ে যাবে, কাল সকাল হবে পালন করবে, ঠিক আছে তো? ঘুমালে তো মরা, ঘুমালে তো আবার মরে যায়, সব কিছু শেষ হয়ে যায়। তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আনন্দেতে সবাই নাচবো, আনন্দেতে সবাই নাচবো, আনন্দেতে সবাই নাচবো, আনন্দেতে সবাই নাচবো, আনন্দেতে সবাই রাধে। সবাই এসেছে পরিপূর্ণ বৃন্দাবনী। শাস্ত্রে বললেন, যেখানে সাধুগুরু বৈষ্ণব হয় আগমন, হরি কথা কৃষ্ণ কথা হয় আলাপন, সেই স্থানটি হয় মধুরদপি মধুর, নবনতু শ্রী বৃন্দাবন ধাম। তো বৃন্দাবনে যে লীলা আস্বাদন করছি, ভগবান শ্রী গোবিন্দের উত্তরাগোষ্ঠ লীলা। বেলি অবসানে কালে
আজ সখাগণ সঙ্গে করে যখন যমুনার কোলালো করে বিনোদে খেলা খেলিতে লাগিল। গগন পান লক্ষ্য করে দেখে গগনে আর বেলা নাই। শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম এই কয়টা বাজে? হ্যাঁ 8:50, মানে 9টা বাজতে গেছে। কটায় ঘরে যাবি? 10টায়। সকাল 10টা, রাত 10টায়। পাখি এখন ঘুমাচ্ছে। কি ঘুমা? 10টার দিকে ঘরে যাবে। শ্রীরামকে ডেকে বলছো, শ্রীরাম ওই চেয়ে দেখ গগনে আর বেলা নাই, আমাদের ঘরে যাবার সময় হলো ভাই। তাহলে কি করবি? একবার তাকিয়ে দেখ ওরে পালো যারো ঘনে বিষম খাই ভাই নাম করে মা। সঘনে বিষম খাই ভাই নাম করে মা। ওরে মা বলছি আমার নাম করে ঘন 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 বিষম খাই ভাই মা বুঝি আমার নাম করে। খেলা ভালো লাগে না ওরে আর যে খেলা ভালো লাগে না। কেন ঘন ঘন আমার বিষম লাগে, আর এই যে খেলা ভালো লাগে না। ওরে ঘরে চলে ভাই কেন ঘন ঘন বিষম খাই ভাই। ওরে তোর করে কি হইল? কি হয়েছে? বিষম। হঠাৎ করে কি হলো? এই আস্তে দাঁড়া, কি হয়েছে বলবি তো? বিষম লেগেছে। কে নাম পড়ছে? না না, অ্যান্টিবায়োটিক দিতে হবে না, এটা তো মা নাম করেনি, বউ নাম পড়ছে। আগে মা নাম পড়তো,
এখন বউ নাম করে। আচ্ছা বলো তো মা, হঠাৎ করে ওরে বিষম লেগেছে, এখানে আর কারো লাগেনি, তাহলে ওর বউ নাম করছে? আমাদের ছেলে মানে বৌমা, ভাতিজা হয়। যাই হোক বাবা, রাগ করিস না, আর কদিন পরে ঘরে নিয়ে যাব। ভাবতে পারছেন মা গো, আমরা ভক্তগণ ভগবান কি এত ডাকছি, আমরা ভক্তগণ এত ভগবানের নামে উপবাস করছি, একাদশী করছি, অন্তরে প্রশ্ন জাগেন যে আমাদের ডাকে ভগবানে কখনো বিষম লেগেছে আমরা তো জানতে পারলাম না। কিন্তু মা যশোমতী ঘরে বসে নাম করেছি, আর ভগবান শ্রী গোবিন্দ গোচরণে ছিল, বিষম লেগেছে। কেন লাগবে না? কেন বিষম লাগবে না? বাৎসল্য প্রেম। গীতায় বললেন যে যথামাং প্রপাদন্তে স্তৈব ভজ মহ মম বার্তনু বার্তাতে মনুষ্য পার্থব্য সর্বস্ব। যে ভক্ত যেভাবে ভালোবাসে, কেউ ডাকে পুত্র ভাবে, কেউ বা ভজে পতিরূপে, কেউ বা ভজে কি বলবে, যে ভক্ত যেভাবে বাবার সাথে জাগে, আমি ভগবান হই ভক্তের মনোবাসনা পূর্ণ করি। বাৎসল্য প্রেম। সত্যযুগে যে ছিল মা ধরা, একটুখানি বলছি মা, ভগবানকে কিছু না দিলে হরি ভগবানকে কিছু না দিলে কখনো কিছু পাওয়া যায় না। সত্যযুগে মা ধরা ভগবান যাকে পরীক্ষা করতে গিয়েছিল, পরীক্ষা করতে গিয়ে নিজে ভগবান ভক্তের কাছে ধরা পড়ে গিয়েছিল। বাবা বাবা, মা ধরা কি করেছিল গো? আস্তে কথা নয়, নিজের স্তনকে বন্ধক রেখে বৈষ্ণব সেবা দিয়েছিল। ওমে তোমরা কি পেরেছ? তোমরা কেউ পেরেছো বৈষ্ণব সেবা দিতে? কেন আমরা তো নারী, মা ধরা হয়ে বৈষ্ণবকে সেবা দিতে পারলো, তুমি বৈষ্ণবকে সেবা দিতে পারলে না। নারী জনম বৃথা, নারীকুলে জন্ম নিয়ে তোমার জন্মটা বৃথা হয়ে গেল। কেন? মা ধরা বৈষ্ণবকে সেবা দিয়েছিলেন, ভগবানকে সেবা দেয়। ওই মাটির বিগ্রহকে, ফটো পিকচারকে ভগবান আজকে সেবা দেয়নি গো, সেবা দিয়েছিল কাকে? ভক্তকে, বৈষ্ণবকে। বৈষ্ণব কৃপা হলে আমার ভগবানের কৃপা হয়ে যায়। ভগবান নিজেই কথা দিয়েছিল, কে জানে? সবাই জানে। ভগবান নিজে কথা দিয়েছিল, মা আমি কথা দিলাম, আমার সেবা বাদ দিয়ে তুমি যে বৈষ্ণবকে সেবা করেছো, এ যুগে তো হবে না, দাপর যুগে কৃষ্ণ অবতারে আমি তোমার ঘরে সন্তান হয়ে যাব, আমি তোমার ঘরে পুত্র হয়ে যাব, আমি পুত্র হয়ে তোমার স্তন দুগ্ধ আমি পান করব। শুধু তাই নয়, বৈষ্ণবকে সেবা দিয়েছিল আরো একজন, মা কুন্তী। দুর্বাসা মুনি যখন খেতে গিয়েছিল 100 ভাগের রান্না করেছিল, বলেছিল 100টা সোনার পাত্রে রাখতে হবে, কিন্তু 100টা সোনার পাত্র হয়নি, 99টি পাত্র হয়েছিল, একটি পাত্র বাকি পড়ে গিয়েছিল। গরম পরমাণু রান্না করেছিল, সেটা রেখেছিল কোথায়? বুকের মাঝে। ভগবানের কৃপা হয়ে গেল। আর একজন আছে নারী, দ্রৌপদী। যুদ্ধের পরে ভগবান বিধান দিয়েছিল, যদি বৈষ্ণবগণকে সেবা দিতে পারো, আর এই সেবা করতে করতে যদি স্বর্গের ঘন্টা বেজে যায়, তবে তোমার যজ্ঞ পূর্ণ হয়ে যাবে। যেমন এটা হচ্ছে একটা যজ্ঞ,
কলিজীবের শ্রেষ্ঠ যজ্ঞ মহানাম যজ্ঞ। এই হরিনাম মহানাম যজ্ঞ না করলে জীবের উদ্ধার হবে না। এই জন্য আমাদের এই যজ্ঞটা করতে হবে জীবের মঙ্গলের জন্য। দ্রৌপদী সেই বৈষ্ণবকে সেবা দিয়েছিল কে বাবা? মুচির ছেলে রোহিদাস। স্বর্গের ঘণ্টা বেজে উঠেছিল, কিছু চাইতে হয়। তাই বৈষ্ণবের সেবা দিলে ওই মাটির বিগ্রহকে সেবা দেওয়া প্রয়োজন হয় না। সেই মা ধরা যশোমতী ঘরে বসে নাম করছেন, ভগবানের বিষম লেগেছে। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। মা কাঁদানো ভালো নয়, মা কাঁদিলেই জগতে কাঁদেবে। মা যদি কাঁদে সেই সন্তানের বড় অমঙ্গল হবে। চল ভাই আগে বার্তাটা করে মায়ের কোলে ফিরে যা, ফিরে যা। শ্রীরাম কথাটা শুনে রেগে গেল। ওকা নয়, আরে তোর শুধু ঘরে মা নয়, আমাদেরও মা আছে। তোর তো ঘরে শুধু একা মা নেই, আমাদের সকল রাখালগণের মা আছে। ওই তোর মতো করে আমরা তো কেউ কাঁদছি না, তুই কেন অমন করে কাঁদছিস মামা করে? কানাই বলছে শ্রীরাম তোদের মায়ের চাইতে আমার মা ভালো। বলে ভুল বললি, তোর মায়ের চাইতে আমাদের মা ভালো। কানাই জিজ্ঞাসা করে বল শ্রীরাম কেমন করে ভালো হলো? শ্রীরাম ডেকে বলে অপরাধ ক্ষমা করে কানাই। আমরা যখন সারাদিন ধুলো খেলা করে ওরে বেলি অবসানে কালে যখন মায়ের কোলে ফিরে যায়, ওই নিশীতে যখন আমরা মায়ের কোলে ঘুমায়ে থাকি, রজনী প্রভাত হওয়ার আগে মা আমাদের ডেকে বলে ওরে শ্রীরাম ওরে সোদা আর কতকাল ঘুমাবি? একবার সকাল সকাল জেগে উঠে ভাই কানাইয়ের বদন দর্শন করে আরে আমাদের মা যদি সকাল সকাল এই ভক্তির পথ দেখিয়ে না দিত, আরে আমাদের মা যদি ভজনের রাস্তাটা দেখিয়ে না দিত, তোর মতো ভাই কানাইয়ের সঙ্গে আমাদের ভাগ্য হতো না। কানাই তোর কাছে আর কিছু চাই না, তোর চরণে এই মিনতি। তোর সঙ্গ করিতে করিতে যদি প্রাণ চলে যায়, যদি আমার কখনো কোনোদিন এই ধরার মাঝে ওরে মানব কুলে জন্ম হয়, এমনি ভাবে কৃষ্ণ ভক্ত মায়ের কুলে যেন জন্ম হয়। তবে তোর চরণে মিনতি। শ্রীরাম চাইলেন কি গো ভাই কানাইয়ের কাছে আশীর্বাদ কর, তোর সঙ্গ করিতে করিতে যদি প্রাণ চলে যায়, যদি আবার কখনো মানব কুলে জন্ম হয়, এমনি ভাবে আমার যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম। তবে কথা দে, যে ঘরে অভাব আছে, যে ঘরে দুঃখ আছে, যে ঘরে বিপদ আছে, সেই ঘরে জন্ম দিস। কেন জানিস? কাঙাল না হলে তো তোর চরণ পাওয়া যায় না। তোমার নামে নিতে না নয়ন ছাড়ে, প্রেম বন্যা
চিরকাঙাল করে দাও ধরা ওরে ওগো দয়া কাঙালে বেশে দেশে দেশে ঘুরিয়া বেড়া এমনি করে যোগে যোগে যেন ভক্ত সঙ্গ দয়াল রে ও দয়াল রে কাঙাল বেশে দেশে দেশে ঘুরিয়া বেড়া এমনি কোহরে যুগে যুগে তোমার ভক্ত সঙ্গ সকলে মানবীমা তেজ করে রে সকল মানবীমা তেজ করে রে ওই ভক্তির চরণে জানায় প্রণাম আরে চিরকাল করে দাও করে ধরা চিরকাল করে দাও ওগো দয়া আমার যদি শুধু বিজয় সরকার নয় গান দিয়ে প্রত্যেক জীবকে জানিয়ে দিলে জগতেছি যদি ভগবানের কাছে কিছু চাইতে হয় ভগবানের কাছে চাইবে কি জানো আবার যদি পাঠাও দয়া এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনমতি মনে দয়াল রে দয়াল রে আর আবার যদি পাঠাও দয়া এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ে গরিবে
আমারে যদি আরে পাঠাও দয়া এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত বয়ে গরিবে জলম দিও ও রে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম পেলে পরে সেদিন আমি তোমার সঙ্গ পাই বা না পাই, তুমি আশীর্বাদ করো তোমার সাধুগুরু বৈষ্ণবে যেন সঙ্গ লাভ করতে পারি। তুমি যেগুলি জন্ম দাও না কেন আমি মুচি হয়ে ওরে শুচি হব রে আমি মুচি হয়ে সচি হব রে আমার মন যদিও দাসী হয় ওরে চির যিনি গানটাকে লিখেছি বিজয় সরকার, সকল ভক্তকে জানিয়ে দিলেন হে ভক্ত শুধু গান শুনে যেও না, লীলা শুধু শুনে যেও না, যদি পারো আস্বাদন করে বাড়িয়ে যাও। তিনি কেঁদে কেঁদে বলেছিলেন কি পাগলে বিজয় বলে এই বিষয় ছেড়ে কবে শুদ্ধ হবে মন, বিষয়কে ভুলে যাও, এই বিষয়ের মাঝে কিছু পাবে না। সংসারকে সার না করে যদি কারো রাধা গোবিন্দের চরণকে সার করো তবে তোমার কৃষ্ণ ভজন মানব জনম ধন্য হবে। বিজয় বলি বিষয় ছেড়ে কবে শুদ্ধ হবে মন, আমি ব্রজ গোপী সঙ্গে করে যাব মধুর বৃন্দাবন। দয়াল রে দয়াল দয়াল রে ব্রজগোপী সঙ্গে মিশে রে ওই ওইলা ব্রজ গোপী সঙ্গে মিশে রে আমি মাগব ব্রজে চরণ ধুলি গাই রাধে হরি মহাল করে দাও
সকল ভক্তের মনোবৃত্তি। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তন বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরিবল। হরিবল হরিবল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। দাদা অনেক দিন পর পেয়েছি, কিন্তু পিছনে হয়ে গেলেন দাদা, সামনে ভক্ত তো একটু সামনে আসুন দাদা। হ্যাঁ, বড় করে নিয়ে অনেকদিন পরে পেয়েছি। আমার খুব কাছের ইউটিউবের দাদা, খুব ভালোবাসি ওনাকে। আমার ইউটিউব চ্যানেল কি তাই